আপনি কি জানেন জয়পুর বিশ্বের প্রথম পরিকল্পিত শহরগুলোর মধ্যে একটি, যেখানে প্রতিটি রাস্তা ও বাজার বিশেষ গণিত ও জ্যোতির্বিদ্যার নিয়ম মেনে তৈরি। আর এখানেই আছে হাওয়া মহলের 953টি জানলা, যা শীতল বাতাস চলাচলের জন্য ডিজাইন করা হয়েছিল, যেন গরমেও এখানে থাকে মনোরম ঠান্ডা। এমন ঐতিহাসিক এবং রোমাঞ্চকর শহর যদি কম বাজেটে ঘুরে দেখা যায় তাহলে কেমন হয়? আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি জয়পুরে 2 দিন ও 1 রাতের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। জয়পুরে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, জয়পুরের দিনভিত্তিক সম্পূর্ণ আইটেনারি, কোথায় পাবেন আসল রাজস্থানী খাবারের স্বাদ, সবকিছু এই একটা ভিডিওতে। আপনি একা যান বা গ্রুপে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন 2 দিন 1 রাতে জয়পুর ট্যুরে আপনার মাথাপিছু কত টাকা খরচা হবে। আর ভিডিওর শেষে স্পেশাল টিপস শেয়ার করব, যা জানলে আপনার ট্যুর আরো মজার, স্মার্ট এবং সাশ্রয়ী হবে। তাহলে আর দেরি কেন, চলুন বেরিয়ে পড়ি রাজপুতানার ঐতিহাসিক পথে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আপনার ড্রিম জয়পুর ট্রিপের প্ল্যান ফাইনাল করুন। ডে 1-এ আপনাকে পৌঁছাতে হবে জয়পুর। কিভাবে পৌঁছাবেন? ভারতের বিভিন্ন স্টেট থেকে জয়পুরের উদ্দেশ্যে ট্রেন চলাচল করে। আপনি যদি কলকাতা থেকে জয়পুর আসতে চান, তাহলে সপ্তাহের প্রতিদিনই শিয়ালদা, কলকাতা ও হাওড়া থেকে স্ক্রিনে শেয়ার করা ট্রেনগুলি দুপুরে ও রাতের বেলায় ছেড়ে 24 ঘন্টা যাত্রা করে পরের দিন বিকেল ও রাতের বেলা জয়পুর পৌঁছায়। এই ট্রেনগুলির বর্তমান জনপ্রতি আনুমানিক ভাড়া কলকাতা থেকে স্লিপারে 655 টাকা, 3 টায়ার ইকোনমি এসিতে 1615 টাকা, 3 টায়ার এসিতে 1715 টাকা, 2 টায়ার এসিতে 2465 টাকা ও 1 টায়ার এসিতে 4185 টাকা মূল্য ধার্য করা আছে। আর আপনারা যদি উদয়পুর, বিকানির, জয়সলমীর বা যোধপুর থেকে জয়পুর যেতে চান, তাহলে কোনো সমস্যা নেই। সপ্তাহের প্রায় প্রতিদিনই উদয়পুর, বিকানির, জয়সলমীর বা যোধপুর থেকে জয়পুরের উদ্দেশ্যে ইন্টারস্টেট এসি, নন এসি রিজার্ভ ট্রেন চলাচল করে। আপনি আপনার সময়ের হিসাবে যে কোনো একটা ট্রেন চুজ করে নিতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, সিজনের সময় ট্রেনের টিকিট পাওয়া কপালের ব্যাপার, তাই চেষ্টা করবেন কলকাতা থেকে রাজস্থান যাওয়ার ও আসার টিকিটটি যতটা আগে থেকে সম্ভব কেটে রাখবেন। তবে রাজস্থানের ইন্টারস্টেট ট্রেনের টিকিট 20-25 দিন আগে কাটলেই হবে, কারণ ওগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। ট্রেন ছাড়া আপনারা যদি ফ্লাইটে জয়পুর আসতে চান, তাহলে কলকাতা, দিল্লি, মুম্বাই বা হায়দ্রাবাদ থেকে জয়পুরের ডিরেক্ট ফ্লাইট পেয়ে যাবেন, যেখানে আপনার ফ্লাইটের মাথাপিছু 7,000 থেকে 9,000 টাকা টিকিটে খরচা হবে। এই জয়পুর এয়ারপোর্ট থেকে 12 কিলোমিটারের মধ্যেই রেল স্টেশন, যেখানে আসার জন্য আপনি এয়ারপোর্ট থেকে ক্যাব বা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এয়ারপোর্টের ভিতরে ট্যাক্সি এর সমস্যা থাকলে আপনি এয়ারপোর্ট ক্যাম্পাস থেকে বেরিয়ে মেন রোডে ওলা উবের পেয়ে যাবেন। অটোতে ভাড়া 150 থেকে 200 টাকা আর ক্যাবে 400 থেকে 500 টাকা খরচা হবে। এরপরেও আপনারা যদি বাসে করে জয়পুর আসতে চান, তাহলে বিকানির, জয়সলমীর, উদয়পুর বা যোধপুর থেকে জয়পুরগামী অনেক বাসের অপশন পেয়ে যাবেন, যেখানে জনপ্রতি 500 থেকে 1000 টাকা খরচা হবে। এবার বলি জয়পুরে কোথায় থাকবেন। জয়পুরে ঘুরতে আসার সব থেকে ভালো সময় হলো অক্টোবর মাস থেকে মার্চের মাঝামাঝি সময়। আর এই জয়পুরে মেট্রো পরিষেবা খুবই উন্নত হওয়ায় আমি রেকমেন্ড করব আপনারা ছোটি চপার বা বাড়ি চপার মেট্রো স্টেশনের নিকটবর্তী কোনো হোটেল বেছে নিন আর 1 রাতের জন্য রুম বুক করে নিন। কারণটা আমি ভিডিওর আগে গিয়ে জানাচ্ছি, তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা ছিলাম ববি ম্যানশনে, যেটি ছোটি চপার মেট্রো স্টেশন থেকে মাত্র 400 মিটার দূরে, যেখানে পায়ে হেঁটে সময় লাগে মাত্র 5 থেকে 6 মিনিট। এখানে রুমের কন্ডিশন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, রুম আর বাথরুম দুটোই বেশ বড় বড়। আর ঠিক সেরমই এই ম্যানশনের মালিক ববিদার ব্যবহারও খুব ভালো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে রাখলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ববি ম্যানশনের থাকার অভিজ্ঞতা। এখানে বলে রাখি, যদি আপনারা জয়পুর রাতের দিকে পৌঁছান, তাহলে অবশ্যই 2 রাতের জন্য রুম বুক করবেন। প্রথম রাত জয়পুরে হোটেলে পৌঁছে রেস্ট নিয়ে পরের দিন সকাল থেকে ঘোরা শুরু করবেন। এবার বলি জয়পুরের 2 দিন আপনারা কিভাবে ঘুরবেন ও কি কি জায়গা ঘুরে দেখবেন। আপনি যদি ক্যাবে করে জয়পুরের সমস্ত সাইট সিন করতে চান, তাহলে একটা 4 সিটারের ক্যাবে 1200 থেকে 1500 টাকা খরচা হবে। ক্যাবে ছাড়া আপনারা জয়পুরের কিছু ফেমাস প্লেস যেমন সিটি প্যালেস, হাওয়া মহল, যন্তর মন্তর, আলবার্ট হল মিউজিয়াম, এগুলো মেট্রো করে ঘুরে দেখতে পারেন, যেখানে খরচা খুবই কম, যেখানে রাস্তার ভিড়ের থেকে অনেক ফাঁকা ফাঁকা ভাবে চলতে পারবেন। এছাড়া আপনারা যদি একা বা কাপল থাকেন, তাহলে জয়পুরে ঘোরার জন্য আমার মতে বেস্ট অপশন হলো স্কুটি রেন্ট নিয়ে ঘোরা। প্রতি স্কুটি 450 টাকা প্রতিদিনের জন্য রেন্ট নিয়ে 3 লিটার তেল ভরে 2 দিন নিশ্চিন্তে সমস্ত জায়গা ঘুরে দেখতে পারবেন। আমরা যে সব থেকে স্কুটি রেন্ট নিয়েছিলাম তার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, জয়পুরে কিন্তু আপনি একা চলুন অথবা পিলিয়ার নিয়ে চলুন, দুজনের হেলমেট মাস্ট।
আপনি যদি একা চড়েন তাও হেলমেট পরতে হবে, আর দুজন চললে দুজনের মাথায় হেলমেট থাকতে হবে, নাহলে আপনার রেন্টেড বাইকেও কিন্তু আপনাকে জরিমানা ভরতে হবে। এবার বলি জয়পুরে আপনারা কি কি দেখবেন। চেষ্টা করবেন জয়পুরে ভোর ভোর বা আগের দিন রাতে পৌঁছানোর, তাহলে একদম সকাল থেকে ঘুরে বেড়ানো সম্ভব হবে। সকাল সকাল হোটেল বা বাইরে থেকে ব্রেকফাস্ট সেরে আপনার পছন্দ মতো পরিবহন মাধ্যম ক্যাব বা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ুন। আজমের গেট থেকে 1 কিলোমিটার দূরে চলে যান জয়পুরের প্রথম ও ফেমাস সাইট সিন প্লেস অ্যালবার্ট হল মিউজিয়াম। আমরা চলে এসেছি মানে নেক্সট সাইট সিন অ্যালবার্ট হল মিউজিয়ামে। অ্যালবার্ট হল মিউজিয়াম কিন্তু একদম জয়পুরের সেন্ট্রালে রয়েছে, তাই এটাকে সেন্ট্রাল মিউজিয়ামও বলে। এবং এখানকার স্পেশাল হলো যে এই মিউজিয়ামের ভিতরে রাখা রয়েছে ইজিপশিয়ান মামি। ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়াতে এই একটা জায়গাতেই এই ইজিপশিয়ান মামিকে সংরক্ষিত করে রাখা আছে। তো চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাই, ভিতরে মিউজিয়ামের ভিতরে ঢুকবো আর ডিটেলস আপনাদেরকে দেখাবো। এই মিউজিয়ামে প্রবেশের জন্য আপনাকে বাম দিক বরাবর কিছুটা এগিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। আপনারা চাইলে ভালোভাবে তথ্য সহকারে ঘুরে দেখার জন্য ন্যায্য মূল্যে গাইডেরও সুবিধা নিতে পারেন। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনারা কম্পোজিট টিকিট বা যাকে বলে এক টিকিটে অনেকগুলি জায়গা ঘুরে দেখতে পারবেন। 422 টাকা জনপ্রতি টিকিটে 8টি জায়গা ঘুরে দেখতে পারবেন, যার বৈধতা থাকবে মাত্র 2 দিন। আর এই সমস্ত টিকিটের অনলাইন সুবিধার জন্য ওই যে কিউআর কোডটা দেখছেন, ওইটি আপনার ফোন দিয়ে স্ক্যান করলেই পেয়ে যাবেন। 52 টাকা করে টিকিট আমরা নিয়ে নিয়েছি। এর ভিতরে ঢুকবো। ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না, আপনারা শুধু মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন। নর্মাল ভিডিও করার চেষ্টা করবেন, বেশি ভিডিও করতে যাবেন না। 2400 সাল পুরনো ইজিপশিয়ান মামি কিন্তু এখানে রাখা আছে, ওয়ান অ্যান্ড অনলি ইন ইন্ডিয়া। চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই অ্যালবার্ট হল মিউজিয়াম নিয়ে ডিটেল ভিডিও আমার জয়পুরের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটি দেখা শেষ করে আমার জয়পুরের প্লেলিস্টটি একবার দেখে আসতে পারেন আরও ডিটেল ইনফরমেশনের জন্য। ভিতরটা আপনাদের ঘুরে দেখতে অনেক টাইম লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। অ্যালবার্ট হল মিউজিয়াম থেকে এবার আপনারা চলে যান 12 কিলোমিটার দূরে বিখ্যাত আমের বা আম্বের ফোর্ট দেখতে। আমার পিছনে যে ফোর্টটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে আমের ফোর্ট। জয়পুর মেন সিটি থেকে 10 কিলোমিটার দূরে এই আমের ফোর্ট। আমরা চলে এসেছি সকাল সকাল, আমাদের ফার্স্ট সাইট সিন শুরু করছি আমের ফোর্ট থেকে। অসাধারণ সুন্দর ভিউ দেখুন। এদিকে পুরো পাঁচিলটা কিন্তু ওদের পুরো বাউন্ডারিটা এদিক থেকে পুরো চলে গেছে, আর ওই দিকেও আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে যাই না, কিন্তু ওই দিকটাতেও কিন্তু পুরো বাউন্ডারিটা দেখা যাচ্ছে পুরো। আর এই যে পিছন থেকে দেখুন, এদিক থেকে পুরো বাউন্ডারিটা উপরে উঠে গেছে। আগে এখানে উপরে উঠতে দিত, কিন্তু এখন আর এখানে উপরে উঠতে দেয় না, নাহলে আপনাদেরকে একটা অন্যরকম ভিউতে এখানে এই আমের ফোর্টটাকে দেখাতাম। আর বাইকের পার্কিংয়ের জন্য কিন্তু আপনাকে 20 টাকা খরচা করতে হবে। এখানে 2 ঘন্টায় 20 টাকা বাইকের পার্কিং। আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে, টিকিট কাটবো আমের ফোর্টের ভিতরে, তারপরে আমরা প্রবেশ করব। देखिए भैया, सबसे पहले आमिर फोर्ट में आपका स्वागत सर। ये दीवार देख रहे हो सर, ये पूरी 12 किलोमीटर की दीवार है सर। सबसे बड़ी दीवार है, चीन की दीवार, सेकंड नंबर की दीवार है कुंभलगढ़ की दीवार, तीसरी आमिर फोर्ट की दीवार है सर। ठीक है भैया, ये 3 किलो को घेर रखी है सर, नारगढ़ फोर्ट, जयगढ़ फोर्ट और आमिर फोर्ट। তো আমরা ফোর্টের উপর উঠতেই সবার প্রথমে পেয়ে গেলাম একটা খালি জায়গা। এই দিকটাতে হচ্ছে টিকিট কাউন্টার, এখানটা দেখিয়ে দিই একটুখানি আগে টিকিট কাউন্টার। আর এই জায়গাটাকে বলা হচ্ছে জলেবি চক। এই দিকটা যে গেটটা দিয়ে আসলাম, এই গেটটাকে বলা হচ্ছে সান গেট। আর এই দিকে একটা গেট আছে দেখতে পাচ্ছেন, ওই গেটটার নাম হচ্ছে মুন গেট। রয়্যাল ফ্যামিলির থেকে যখন ফোর্টে আসতো তখন তারা সান গেট দিয়ে প্রবেশ করতো, আর যে সাধারণ মানুষরা এই রাজাদের সাথে দেখা করতে আসতেন তখন সেই সাধারণ মানুষরা এই গেট দিয়ে ঢুকতেন। এই আমের ফোর্টের জেলেবি চক পর্যন্ত আপনারা কিন্তু ফ্রিতে এন্ট্রি করতে পারবেন, কিন্তু তারপর ফোর্টের ভিতরে প্রবেশ করার জন্য ভারতীয়দের 102 টাকা টিকিট মূল্য ও বিদেশি পর্যটকদের জন্য 502 টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে। এছাড়া এই ফোর্টে সকাল 8টা থেকে 11টার মধ্যে আপনারা কিন্তু হাতির পিঠে করে সাফারি করতে পারবেন, যেখানে প্রতি 2 জনের 1100 টাকা খরচা করতে হবে। এই আমের ফোর্ট নিয়ে ডিটেল ভিডিও আমার জয়পুরের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটি শেষ করে আমার জয়পুরের প্লেলিস্টটি একবার দেখে আসতে পারেন আরও ডিটেল ইনফরমেশনের জন্য।
আমের ফোর্ট দেখা শেষ করে এবার আপনারা চলে যান ফোর্টের একদম পাশেই পান্না মিনাকি কুন্ড দেখতে। ওই যে দেখা যাচ্ছে আমের ফোর্টটা, ঠিক তার পিছন দিকে এসেছি আমরা পান্না মিনা কুন্ড। আসতে বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট ফোর্টের পিছন দিক থেকে রাস্তাটা গেছে, আপনি গুগল ম্যাপ করে ইজিলি চলে আসতে পারবেন। যে এই রাস্তাটা দিয়ে এসেছি আমরা, আর এইখানে উপরে চলে এসেছি, আর এই হচ্ছে পান্না মিনা কুন্ড। আমরা যোধপুরের ট্যুরে কিন্তু আপনাদেরকে ঠিক এইরকমই একটা কুণ্ড বা জলাশয় দেখিয়েছিলাম। রাজস্থানে এরকম অনেক কুণ্ড আপনারা দেখতে পাবেন, যার প্রধান কারণ কিন্তু এখানকার জলাভাবের অবস্থাকে নিবারণ করা। আর ওই যে সিঁড়ির মতো দেখছেন, তখনকার সময় মহিলারা নিচে নেমে জল ভরে নিয়ে যেত। আজকের দিনে এই জল পানীয়যোগ্য না হলেও তখনকার শুকনো সময়ে এইগুলোই ছিল পানীয়র একমাত্র ভরসা। এবার এখান থেকে 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যান পরের সাইট সিন প্লেস জায়গার ফোর্ট দেখতে। তো আমরা চলে এসেছি জায়গার ফোর্টে। আমের ফোর্টটার থেকে কিন্তু জায়গার ফোর্টটা একটু উপরে। আমের ফোর্ট থেকে যে টানেলটা আছে সেই টানেল দিয়ে অনেকটা কষ্ট করে আপনাকে উপরে উঠতে হবে জায়গার ফোর্টের উদ্দেশ্যে। জায়গার ফোর্টের এদিকে হচ্ছে এন্ট্রি, টিকিটের ব্যবস্থা আছে। তো এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস কিন্তু প্রচুর হাই, মানে আমরা রাজস্থানে যেখানে যেখানে যাচ্ছি সেখানে প্রত্যেকটা কেল্লা ঘুরতে ঘুরতে আমাদের তো কেল্লা ফতে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানেও টিকিট কাটতে হলো 150 টাকা করে পার হেড টিকিট। ভিডিও ক্যামেরার জন্য 200 টাকা। বাইক পার্কিং যদি আপনি বাইরে করেন 40 টাকা, যদি বাইক পার্কিং ভিতরে করেন তাহলে 20 টাকা। জানি না কেন। তো চলুন আমরা ভিতরে যাই, তারপরে আরও ডিটেলসে কথা বলছি। তো আমরা জাস্ট ফোর্টে এন্টার করলাম। ফোর্টে এন্টার করেই আপনার ডান হাতে বা হাতে দেওয়া স্কুটির পার্কিং থাকবে, আপনি স্কুটি ভিতরে নিয়ে রাখতে পারবেন। আর এদিকে আছে ওয়াশরুম, আপনারা চাইলে ওয়াশরুম ইউজ করতে পারেন। আর আমরা এখন এখানে এদিক থেকে এগিয়ে যাব ফোর্টের উদ্দেশ্যে। ফোর্টের ভিতরে ঢুকলেই আমরা সবার প্রথমে এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জয়বন ক্যানন। তো এই জয়বন ক্যানন হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট ক্যানন। এইখানে রয়েছে, আমরা একটু বাদে এদিকে যাব, তার আগে এই দিকটা একটু ঘুরে আসি। ওই দিকে জয়বন ক্যানন, আর এই দিকে হচ্ছে একটা ওয়াটার হারভেস্টিং সিস্টেম। এখানে একটা ওয়াটার ড্রেন আছে। এইখানে যেটা দেখতে পাচ্ছেন টিন দিয়ে ঢাকা দেওয়া, এই ড্রেনটা থেকে জলটা যেতে হচ্ছে ওই ভিতরে। এখানে একটা ট্যাঙ্ক আছে, এই যে এখানে লেখা আছে টাঙ্কা। টাঙ্কা মানে হচ্ছে ট্যাঙ্ক। এইটা পুরোটা কিন্তু একটা ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা কিন্তু 40 ফিট ডিপ। 40 ফিট ডিপ থাকার কারণে এই ট্যাঙ্কের ভিতরে প্রচুর জল ধরতো। তো আপনাদেরকে ট্যাঙ্কটা দেখিয়ে দিলাম, ওয়াটার হারভেস্টিং সিস্টেমটা দেখালাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে ক্যাননের দিকে। জয়পুরের জায়গার ফোর্ট 1726 সালে রাজা দ্বিতীয় জয় সিং দ্বারা নির্মিত হয়েছিল। আমের ফোর্ট পরিচালনা করে রাজস্থান সরকার, কিন্তু এই জায়গার ফোর্ট এখনো পর্যন্ত জয়পুরের রাজার অধীনে পরিচালনা হয়। এইখানে বলে দিই, জয়পুরের বর্তমান রাজা হলেন সবাই পদ্মনাভ সিং, যিনি ভারতের জাতীয় পোলো দলের ক্যাপ্টেন পাঁচো নামে পরিচিত। তো এবার আমরা চলে এসেছি জয়বন ক্যানন দেখতে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন জায়ভার ক্যানন। এই ক্যাননটা দেখে হয়তো আপনাকে ক্যামেরায় ছোট মনে হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে 31 ফিট লম্বা। আর এর যে নলটা এই জিনিসটার উপর বসে আছে, সেই নলটার সাইজ হচ্ছে 20 ফুট। ওভারঅল এই ক্যাননটার ওয়েট হচ্ছে 50 টন। মানে ভাবতে পারছেন কতটা বড় আর কতটা ভারী। মানে আমি এর পাশে জাস্ট দাঁড়িয়ে আছি, আপনারা আন্দাজ করে নিতে পারছেন যে কতটা বড় আমার থেকে। এই ক্যাননটা যখন চালাতে হতো সেই সময় 100 কেজি বারুদ লাগতো একবার ফায়ার করার জন্য। আর যে ফায়ার বলটা ছিল, মানে যে তোপটা ছোড়া হতো, তারই ওজন ছিল হচ্ছে 50 কেজি। এটাকে সারাদিনে অনেকবার ফায়ারের কাজে ইউজ করা হতো সেই সময়, এবং একবার ফায়ার করলে এটা 22 মাইল দূরে গিয়ে পড়তো। যেরকম তার চেহারা সেরকম তার জোর। এরকম বড় ক্যানন ওয়ার্ল্ডে আর কোথাও নেই হিস্ট্রিতে। কেমন লাগলো আপনাদের? যদি ভালো ইনফরমেশন দিয়ে থাকি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করে দিন। তো আপনাদেরকে ক্যাননটা দেখিয়ে দিলাম এইদিকে। এবার আমরা যাচ্ছি হচ্ছে ফোর্টটাকে একটু এক্সপ্লোর করতে। ওই দিকে দেখা যাচ্ছে আমের ফোর্টের যে পাঁচিলগুলো, আর আমরা এখানটা দিয়ে একটু হাঁটতে হাঁটতে যাবো। ওই দিকটা থেকে আমের ফোর্টের একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। আমরা জায়গার ফোর্টের একদম পিছনের দিকে চলে এসেছি। এখান থেকে দেখুন আমের ফোর্টটাও দেখা যাচ্ছে। এই আমের ফোর্ট থেকে যে রাস্তাটা জায়গার ফোর্টের দিকে আসছে সেটাও দেখা যাচ্ছে। এই যে দেখুন, ওই যে রাস্তা, নর্মাল আসার রাস্তাটা জায়গার ফোর্টে। আর আমরা একদম পিছনের দিকে চলে এসেছি, পিছনের দিকে। জায়গার ফোর্টে সানসেট এনজয় করে আপনারা হোটেলের দিকে ফেরার পথে দেখে নিতে পারেন জলমহল।
অদ্ভুত সৌন্দর্য, জলের উপর একটা আস্ত প্রাসাদ। আর এখান থেকে ছোট ছোট দোকানপাট থেকে আপনারা কেনাকাটা করে ফিরে আসুন হোটেলের উদ্দেশ্যে। রাতের ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, কারণ দ্বিতীয় দিন সকাল সকাল আবার যাত্রা শুরু করতে হবে। এখানে বলে দিই, খাওয়া দাওয়া নিয়ে আমি ভিডিওর শেষে ডিটেলসে আলোচনা করব, তাই কোনো চিন্তা মাথায় না রেখে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে ডে 1কে প্রথম থেকে দেখলে আপনারা আগের দিন রাতে বা সকাল সকাল জয়পুরে পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে ফেলুন। তারপর সবার প্রথমে চলে যান অ্যালবার্ট হল মিউজিয়াম, সেখান থেকে যান আমের ফোর্ট, তারপর পান্না মিনাকি কুণ্ড, তারপর জাইগার ফোর্টে সানসেট দেখে চলে আসুন জলমহলের কাছে। এখানে কেনাকাটা সেরে রাতের ডিনার করে হোটেলে গিয়ে আজকের দিনটাকে শেষ করুন। ডে 2তে আপনারা ঘুরে দেখবেন এখানকার কিছু ফেমাস টুরিস্ট প্লেসেস। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিন, আর হোটেলে যদি ব্রেকফাস্টের অপশন অ্যাভেলেবেল থাকে তাহলে চট করে ব্রেকফাস্ট সেরে ফেলুন। তারপর সমস্ত লাগেজ গুছিয়ে রুম চেক আউট করে হোটেলের লাগেজ রুমে আপনার ভারী লাগেজগুলো রেখে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। প্রথম দিনের মতো আজও আপনারা চাইলে স্কুটি, ক্যাব অথবা অটো করে ঘুরতে পারেন, যার সম্পর্কে আমি প্রথম দিনই ডিটেলসে শেয়ার করেছি। ক্যাবে যদি সাইট সিন করেন তাহলে আমি বলবো আপনার সমস্ত লাগেজ একেবারে ক্যাবের ডিকিতে নিয়ে বেরোন, আর ড্রাইভারকে বলবেন দিনের শেষে আপনাদেরকে জয়পুর স্টেশন বা এয়ারপোর্টে ড্রপ করে দিতে। আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী পরিবহন মাধ্যম বেছে নিয়ে আজকে সবার প্রথমে চলে যান পত্রিকা গেট ঘুরতে। তো আমরা এখন চলে এসেছি সকাল সকাল পত্রিকা গেটের সামনে, আর আপনারা দেখতে পাচ্ছেন পুরো পত্রিকা গেট। আমরা এখানে এসেছি সকাল 7:30, এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর অলরেডি লোকজন পুরো ভিড় করে আছে এখানে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে শুটিং হয়, মানে প্রি ওয়েডিং শ্যুট প্রচুর পরিমাণে হয়। জয়পুরের ইনস্টাগ্রামে কিন্তু খুব ফেমাস এই জায়গাটা, মানে আপনারা জয়পুরের ইনস্টাগ্রামে এই জায়গাটার ভিডিও প্রচুর দেখতে পাবেন, প্রচুর ছবি দেখতে পারবেন। আমরা এই জায়গাটা এসেছিলাম প্রথমবার আজকের দিনটা শুরু করার জন্য, এক্সপ্লোর করার জন্য এর ভিতরটা, কিন্তু এত কুয়াশা, ভিতরটায় কিছু দেখতে পাচ্ছি না, চারদিকে কিচ্ছু দেখতে পাচ্ছি না। মানে আমরা বাইক চালাচ্ছিলাম, টেম্পারেচার বিভৎস কম, মানে আমাদের ওভারঅল রাজস্থান ট্রিপে জয়পুরে সবচেয়ে বেশি ঠান্ডা আমরা পেয়েছি। তো চলুন আমরা এখন এখানে ভিতরে যাবো, একটু এক্সপ্লোর করি ভিতরটাকে, আপনাদেরকেও দেখাই। এই পত্রিকা গেটের ভিতরটাও বেশ সুন্দর জায়গা আছে, সুন্দর বেশ পার্কের মতো সাজানো, লোকে সকালবেলা এখানে মর্নিং ওয়াক করতে আসে। আমরা একটু ভিতরটা ঘুরে আসি। তো আমরা পত্রিকা গেটের ভিতরে ঢুকে গেলাম। এখানটাতে সুন্দর বেশ পার্কের মতো করে সাজানো, যেটা বললাম, বাচ্চারা এখানে খেলাধুলা করছে। ওই দিকটাতেও কিছু একটা আছে, আমরা ওই দিকটা যাবো। সন্ধ্যেবেলা বিকেলবেলা আপনারা এখানে এসে টাইম কাটাতে পারবেন, সুন্দর পার্কের মতো করে গেটটা দিয়ে বানানো আছে। তো এই ছিল পত্রিকা গেট। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো আপনাদের জয়পুরের সেকেন্ড ডের শুরুটা? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, স্কুটি নেবো। স্কুটিটার পার্কিংটা হচ্ছে এদিকে পার্কিং আছে, আর এদিকেও পার্কিং আছে। এখানে খাওয়া দাওয়ার দোকান আছে, চা আছে, সকাল সকাল আপনারা এসে চা খেতে পারবেন। আমরা সকাল সকাল এখানে এসে চা খেলাম, পোহা খেলাম, ছোটোখাটো একটা ব্রেকফাস্ট করে নিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট সাইট সিন পয়েন্ট। চলুন। পত্রিকা গেট দেখা শেষ করে এবার আপনারা চলে যান 6.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জয়পুরের বিখ্যাত পরের সাইট সিন প্লেস বিড়লা টেম্পল দেখতে। তো আমরা চলে এসেছি আমাদের পরের সাইট সিন, বিড়লা মন্দির। বিড়লা টেম্পল বলে, এটা বেসিক্যালি একটা লক্ষ্মীনারায়ণ মন্দির। আমরা এখান থেকে ঢুকেছি, এখান থেকে ঢুকে বাইক পার্কিংটা হচ্ছে ওই দিকে। এখানে হচ্ছে গাড়ি পার্কিং এবং বাস গাড়ি যদি পার্ক করতে হয় তাহলে এখানে করতে হবে, নাহলে বাইকের পার্কিং ওদিকে। বাইকের পার্কিংয়ের জন্য 5 টাকা আপনাকে খরচা করতে হবে। এই প্রথম রাজস্থানের একটা জায়গা যেখানে আমি বাইক পার্কিং সবচেয়ে কম পেলাম 5 টাকা। আর এদিকে হচ্ছে বিড়লা মন্দিরটা। বিড়লা মন্দিরের নামটা এসছে, বিড়লা গ্রুপ তৈরি করেছিল এই মন্দিরটা 1975 সালে। তো চলুন আমরা ভিতরে যাব। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নেই, চেষ্টা করবো যতটা দেখানো যায় আপনাদেরকে দেখাবো। তারপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে পরবর্তী সাইট সিন। সারা ভারতবর্ষ জুড়ে 31টিরও বেশি বিড়লা মন্দির তৈরি হয়েছে বিড়লা ফ্যামিলির দ্বারা। তার মধ্যেই একটি হলো জয়পুরের এই বিড়লা মন্দির। সাদা পাথরের তৈরি, কি অপরূপ সুন্দরী না লাগছে মন্দিরটা, কি আপনারা কি বলেন? আপনারা এখানে আসলে এই পাথরের গায়ে একবার হাত দিয়ে দেখবেন, পুরো বরফের মতো কনকনে ঠান্ডা। সাদা ধবধবে শ্বেত পাথর দিয়ে কি অসাধারণ নিপুণ হস্তে কাজগুলো করা। আর মন্দিরের ভিতরটা আরো অনেক বেশি সুন্দর, কিন্তু আপনাদের দেখাতে পারলাম কই। তাই জয়পুরে আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন এই মন্দির। আর ওই যে দেখছেন, ওইটি হলো লক্ষ্মী নারায়ণের মূর্তি, যেটি আমরা চুপি চুপি আপনাদের দেখাবো বলে দূর থেকে মুঠোফোনে বন্দি করেছিলাম।
তো আপনাদেরকে দেখালাম বিড়লা মন্দিরটা, ভিতরে মন্দির দর্শনও করলাম। কেমন লাগলো আপনারা জানাবেন। অনেক কষ্ট করে শটটা নিয়েছি। সুন্দর ভিতরে লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে, এখানে কোনো টিকিট কেটে ঢুকতে হয় না, একদম মন্দিরে সোজা প্রবেশ করবেন, ঠাকুর ভগবান দর্শন করবেন। ভিতরে মন্দিরের সুন্দর কাজ রয়েছে, ভিতরের মন্দির সুন্দর কাজগুলো আপনারা উপভোগ করতে পারবেন। তারপর ওখান থেকে ঘুরে আবার একই পথ দিয়ে বেরিয়ে চলে আসুন। তো আমাদের এই মন্দির দেখা হয়ে গেল, এবার আমরা এখান থেকে আবার বাইক নিয়ে চলে যাবো আমাদের পরবর্তী গন্তব্যস্থল। বিড়লা টেম্পল থেকে এবার 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যান পরের সবচেয়ে বিখ্যাত সাইট সিন প্লেস হাওয়া মহল দেখতে। প্রচণ্ড ট্রাফিক, রাস্তা পুরো জ্যাম, সেই ট্রাফিক কাটিয়ে আমরা পৌঁছে গেছি আজকে হাওয়া মহল। জয়পুরের সবচেয়ে ফেমাস কিন্তু এই হাওয়া মহল। প্রচুর লোকজন ছবি তোলার জন্য পুরো ব্যস্ত, আর রাস্তাটাও সেই রকমই ব্যস্ত। তো আপনারা যদি হাওয়া মহলে আসতে চান মেট্রো করে, তাহলে আপনারা জয়পুর স্টেশন থেকে মেট্রো ধরে বাড়ি চপাট চলে আসুন। বাড়ি চপাট মেট্রো স্টেশন থেকে একদম সামনেই হচ্ছে হাওয়া মহল। আর আপনাকে হাওয়া মহলে ঢোকার জন্য কিন্তু আপনি সামনে দিয়ে ঢুকতে পারবেন না, আপনাকে হাওয়া মহল থেকে বাঁ দিকের রাস্তা ধরে ডান দিকে গিয়ে ওখানে এন্ট্রি আছে, চলুন আমরা দেখাচ্ছি। ওখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে আমরা হাওয়া মহলের দিকে ঢুকবো। এই হাওয়া মহলের বাদিক বরাবর পিছন দিকে গেলে আপনারা এন্ট্রি গেট দেখতে পাবেন, যেটি সকাল 9টা থেকে বিকেল 6:30 পর্যন্ত খোলা থাকে। তো হাওয়া মহলের এন্ট্রি থেকে ঢুকলাম আমরা, এখান থেকে ঢুকলেই আমাদেরকে টিকিট কাটতে হবে। তো আমরা ওই দিক থেকে আসলাম, আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। আর এখানে টিকিটের প্রাইস দেওয়া আছে, ইন্ডিয়ানদের জন্য 50 টাকা, ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য 20 টাকা, আর ফরেন ট্যুরিস্টদের জন্য 200 টাকা, আর ফরেন স্টুডেন্টসদের জন্য 100 টাকা। এছাড়াও আপনারা এখানে কম্পোজিট টিকিট নিতে পারেন, যেখানে 400 টাকা করে পার হেড পড়বে। সেই 400 টাকাতে আপনারা আম্বার প্যালেস, নাহারগড় ফোর্ট, হাওয়া মহল, অ্যালবার্ট হল মিউজিয়াম, যন্তর মন্তর, সিসোদিয়া গার্ডেন, বিদ্যাধর গার্ডেন, ইসারলত, যেটাকে সারগাসুলিও বলে, তো এইগুলো আপনারা একসাথে ঘুরতে পারবেন। কিন্তু এই টিকিটটা আপনার 2 দিন ভ্যালিড থাকবে, 2 দিনের মধ্যে আপনাকে সবকটা প্লেস কভার করতে হবে। এই যে আমাদের টিকিটটা দেখতে পাচ্ছেন 52 টাকা করে টিকিট, ট্যাক্স ইনক্লুড করে। তো টিকিট পেয়ে গেছি, এবার আমরা এখান থেকে ঢুকবো। একদম টিকিট কাউন্টারের পাশেই হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে ঢুকবো, ঢুকে আমরা এক্সপ্লোর করবো আজকে হাওয়া মহল। চলুন। তো আমরা এই গেটটা দিয়ে ঢুকলাম, এই গেটের নাম হচ্ছে আনন্দপল্লী গেট। আর এই দিকে উঠবো, আর ওইটা হচ্ছে হাওয়া মহলের একদম যে টপ, মানে সামনে থেকে আপনাদেরকে সবার প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে ওই দিকটা, আর আমরা আছি এখন পিছন দিকটায়, ওই দিকটায় উঠবো। চলুন। তো আমরা এন্টার করছি চন্দ্রপল্লী গেট দিয়ে, এটা হচ্ছে চন্দ্রপল্লী গেট। এখান থেকে আমরা পুরো উপরের দিকে উঠবো। এই হাওয়া মহল নিয়ে ডিটেল ভিডিও আমার জয়পুরের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটি দেখা শেষ করে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারেন হাওয়া মহলের ব্যাপারে আরও ডিটেলসে জানার জন্য। এই হাওয়া মহল থেকে বেরিয়ে চলে যান একেবারে পাশেই পরের সাইট সিন প্লেস যন্তর মন্তর ও সিটি প্যালেস দেখতে। তো হাওয়া মহল থেকে বেরিয়ে কিছুটা এগোলে আপনি বাঁ হাতে পাবেন একটা গেট, এই গেট দিয়ে আমরা ঢুকলাম। আর আমরা এখন যাব হচ্ছে এই গেটের ভিতরে, এর ভিতরেই আছে যন্তর মন্তর, সিটি প্যালেস। তো আমরা এর ভিতরটা যাব, ভিতরটা এক্সপ্লোর করবো, চলুন। তো আমরা ঢুকে গেছি যন্তর মন্তরে। টিকিটের জন্য এখানে অনলাইন সিস্টেম রয়েছে, মানে রাজস্থানের অনেকগুলো জায়গাতেই অনলাইন টিকিটিং সিস্টেম রয়েছে। কয়েক জায়গাতে কাজ করছে না টাওয়ারের জন্য, নেটওয়ার্ক ছিল না বলে। বাট এই যন্তর মন্তরে আমরা অনলাইনে টিকিট কেটে ঢুকলাম। টিকিটের লাইন প্রচুর ছিল, কিন্তু অনলাইনে টিকিট কাটলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল। ফোনপে অপশান দিয়ে আপনাকে কিউআর কোড স্ক্যান করে আপনাকে অনলাইনের প্রসেসটা ফলো করতে হবে। আমরা এদিক দিয়ে টিকিট কাউন্টার থেকে ঢুকলাম, আর ঢুকে গেছি ইউনেস্কো হেরিটেজের যন্তর মন্তরে। তো চলুন একবার যন্তর মন্তরটাকে ভালোভাবে এক্সপ্লোর করি, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের পরের সাইট সিন। সবাই জয় সিং দ্বারা নির্মিত যন্তর মন্তর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত।
1728 সালে আমেরের রাজা সাওয়াই জয় সিং যন্তর মন্ত্রের কাজ শুরু করেছিলেন, যার মাধ্যমে সময়ে সময়ে জ্যোতিষশাস্ত্রীয় এবং জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনাগুলির ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং এটি সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে। এই যন্তর মন্তর নিয়ে ডিটেল ভিডিও আমার জয়পুরের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটি দেখা শেষ করে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারেন যন্তর মন্তর নিয়ে আরও ডিটেলসে জানার জন্য। যন্তর মন্তর কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং জায়গা। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজি এই পুরো জিনিসটার কম্বিনেশন কিন্তু এখানে রয়েছে। আপনারা অবশ্যই এখানে আসবেন, গাইড নেবেন, নাহলে কিন্তু আপনারা কিচ্ছু আগাবস্তালা বুঝতে পারবেন না। গাইড নিন, পুরো জায়গাটা সম্বন্ধে, হিস্ট্রি সম্বন্ধে জানুন, টাইম কীভাবে কাজ করে, স্পেস কীভাবে কাজ করে, তখনকার সময় কীভাবে টাইম স্পেস নিয়ে রিসার্চ করা হতো, সমস্ত ডিটেলস এখানে রয়েছে। সমস্ত ডিটেলস এখানে আপনাকে গাইড ডিটেলসে বলতে পারবে। তো যন্তর মন্তরের রাস্তার ঠিক উল্টো দিকে রয়েছে সিটি প্যালেসের টিকিট কাউন্টার। সিটি প্যালেস কিন্তু আমরা উদয়পুরে অলরেডি কভার করেছি, যেখানে আমরা 400 টাকা দিয়ে ঢুকে পুরো সিটি প্যালেসের সব কিছু আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করেছিলাম। সেখানে ক্যামেরাও অ্যালাউড ছিল, সব কিছু অ্যালাউড ছিল, কিন্তু এখানে আমরা জানতে পারলাম যে এইখানে সিটি প্যালেসের ক্যামেরা অ্যালাউড না। এখানে টিকিট প্রাইস হচ্ছে পার পার্সন 300 টাকা শুধুমাত্র মিউজিয়ামের জন্য। আর সিটি প্যালেসের ভিতরে প্যালেসগুলো দেখার জন্য আলাদা রয়্যাল ট্যুর হয়, যেটার প্রাইস হচ্ছে 3000 টাকা পার পার্সন। অত টাকার বাজেট নিয়ে তো আমরা আসিনি রাজস্থানে, তো আমরা এই মুহূর্তে সিটি প্যালেসে ঢুকছি না। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, সিটি প্যালেস আমরা দেখবো না, বেরিয়ে গিয়ে আমরা চলে যাবো আমাদের পরবর্তী সাইট সিনে। এবার এখান থেকে 450 মিটার হাঁটা পথে একদম পাশেই ঘুরে আসুন জয়পুরের বিখ্যাত মনুমেন্ট ইসারলাট। তো যন্তর মন্তরের রাস্তাটা ধরে আমরা একটুখানি এগিয়ে 200 মিটার মতো এগিয়ে আমরা পৌঁছে গেলাম হচ্ছে সারগাসুলি। এটাকে ইসারলাট সারগাসুলি বলে। তো এইটা হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকে আমরা ঢুকবো। এটা হচ্ছে ইসারলাট। তো চলুন ভিতরের দিকে যাই। এইটার একদম উপরে টপে যাওয়া যায়, আমরা একদম উপরে উঠবো। তো আমার পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই ইসারলাট সারগাসুলি। টোটাল 7টা ফ্লোর আছে, একদম টপে যাওয়া যাবে। ওই যে উপরটা দেখতে পাচ্ছেন, ওই টপে একদম যেতে পারবেন। আর এখানে টিকিট কিন্তু 55 টাকা করে উপরে ওঠার জন্য। সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে, সন্ধ্যেবেলা খোলা থাকে না, তাই আপনাকে কিন্তু দিনের আলোতেই এখানে আসতে হবে। এই ইসারলাটটা বেসিক্যালি 1745 সালের যুদ্ধের মেমোরিয়াল হিসাবে এটাকে বানানো হয়েছে। যখন মহারাজা সাবাই সিং সেই যুদ্ধটা জিতেছিলেন, সেই মেমোরিতে এই ইসারলাট টাওয়ারটা বানানো হয়েছিল। আপনারা ভাবছেন আমি কোন যুদ্ধের কথা বলছি। এটা হলো 1747 সালের রাজমহল দখলের যুদ্ধ, যেখানে মহারাজা ঈশ্বরী সিং ও মহারানা জগৎ সিং এর মধ্যে যুদ্ধ চলেছিল এবং সেই যুদ্ধে জয়লাভ করার 2 বছরের মধ্যেই সারগাসুলি বা ইসারলাটের কাজ সম্পন্ন করা হয়েছিল। প্রচুর খাড়াই সিঁড়ি কিন্তু এখানে, আর একদম শর্ট টার্ন নিতে হবে আমাদেরকে, নাহলে কিন্তু ওঠাটা খুব মুশকিল। এই হচ্ছে সারগাসুলির ভিউ, একদম টপ থেকে পুরো জয়পুর শহরটা দেখা যাচ্ছে। তো ওইখানে দেখা যাচ্ছে হাওয়া মহল, পুরো শহরটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। দূরে পাহাড়ের রেঞ্জ, এইদিকেও শহরের পুরোটা দেখা যাচ্ছে। আর এই দিকে পাহাড়ের উপর একটা ফোর্ট দেখা যাচ্ছে, এই ফোর্টটা হচ্ছে নাহেরগড় ফোর্ট। আমরা একটু বাদে যাবো এইখানে। 7 তলার সমান উঁচু এই টাওয়ার থেকে পুরো জয়পুরের একটা সুন্দর মুগ্ধকর এরিয়াল ভিউ আপনারা কিন্তু খালি চোখে দেখতে পাবেন। ইসারলাট দেখা শেষ করে এবার 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যান পরের সাইট সিন প্লেস গটর কি ছাত্রিয়া দেখতে। তো হাওয়া মহল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেছি গটর কি ছাত্রিয়া। এই প্লেসে কিন্তু সবাই ঘুরতে আসে না, লোকাল লোকেরা এখানে অনেকে সাজেস্ট করে আসার জন্য, যারা অটো নিয়ে ঘুরতে আসে, বাট অনেকে এই জায়গাটা এখনো সেভাবে যায় না। কিন্তু ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন এই জায়গাটা কতটা সুন্দর। এখানে কিন্তু ঢুকতে গেলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে, 30 টাকা টিকিট পার পার্সন। ভিতরে চলুন, আমাদের বাইক এখানে আমরা পার্ক করেছি, আর 4 চাকা নিয়ে আসলে আপনারা এখানে পার্ক করতে পারবেন। গটর কি ছাত্রিয়া জয়পুরের একটি ঐতিহাসিক সৌন্দর্য। তো এটা কিন্তু বেসিক্যালি একটা রয়্যাল ক্রিমেটোরিয়াম। এখানে বেসিক্যালি সমস্ত রাজাদের সমাধি রাখা আছে। মহারাজা কিশোরী সিং টুকে বাদ দিয়ে সমস্ত রাজাদেরকে এখানেই পোড়ানো হয়েছিল সেই সময়। তো তার জন্য এইখানে একটা সমাধি বানানো হচ্ছে, সেই সমাধির নামটা হচ্ছে গটর কি ছাত্রিয়া। ছাত্রিয়া মানে বুঝতে পারছেন, এখানে যে এই মন্দির টাইপের জিনিসগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটা রাজার সমাধি হিসাবে। এদিকে একটা রয়েছে, এদিকেও রয়েছে,
আর এখানেও রয়েছে। আমরা বাংলা ভাষায় যেটাকে বলি সমাধিসৌধ, কোনো রাজার মেমোরিয়ালে এইভাবে এটাকে সাজিয়ে তুলেছে। এটি কাছুয়া রাজবংশের রাজাদের স্মরণে নির্মিত একাধিক ছাত্রী বা স্মৃতিস্তম্ভের সমষ্টি। এই গাটোর কি ছাত্রিয়া নিয়ে ডিটেল ভিডিও আমার জয়পুরের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটি দেখা শেষ করে প্লেলিস্ট থেকে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারেন আরও ডিটেলসে জানার জন্য। এবার এখান থেকে বাইকে করে 3 কিলোমিটার, আর যদি গাড়িতে করে যান তাহলে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যান জয়পুরের লাস্ট সাইট সিন প্লেস নাহেরগড় ফোর্ট দেখতে। আমরা চলে এসেছি নাহেরগড় ফোর্ট। ফোর্টটা কিন্তু প্রচণ্ড উঁচুতে, প্রচণ্ড খাড়াই। বাইক নিয়ে যদি আপনাদের অসুবিধা হয় আসতে, তাহলে আপনাদের এখানে এই ফোর্টের মধ্যেই লোকাল লোকেরা বাইক নিয়ে আপনাকে তুলে দেবে। 80 থেকে 100 টাকা নেবে, বাইকে দুজন করে একসাথে বসে চলে আসতে পারবেন। আর যদি বাইক নিয়ে আসেন তাহলে এখানে বাইক পার্কিং করতে পারবেন। এই ফোর্টটা নাহেরগড় ফোর্ট কিন্তু জয়পুরের সবচেয়ে উঁচু ফোর্ট। আর নাহেরগড় ফোর্ট কিন্তু বিখ্যাত এখানকার সানসেটের জন্য, মানে জয়পুরের সানসেট সবচেয়ে ভালো দেখা যায় কিন্তু নাহেরগড় ফোর্ট থেকে। এই দেখুন, এখান থেকে আপনারা সানরাইজও দেখতে পারবেন। এদিকে একটা সানরাইজ পয়েন্ট আছে, এইখান থেকে রাস্তাটা চলে যাচ্ছে সানরাইজ পয়েন্ট। যদি আপনারা সানরাইজ দেখতে চান তাহলে এখান থেকে সানরাইজও দেখতে পারেন। আর নাহেরগড় ফোর্ট কিন্তু আপনি আমের ফোর্ট আর জায়গার ফোর্ট থেকেও আসতে পারবেন। আমের ফোর্টের দিকে রাস্তা থেকে এই নাহেরগড় ফোর্টের রাস্তাও চলে এসছে, তো আপনি অটো বা 4 চাকা নিয়ে আসলে যেই রাস্তা দিয়ে আমরা এসেছি সেই রাস্তা দিয়ে 4 চাকা আসবেন। এই নাহারগড় নামের অর্থ হলো বাঘের আশ্রয়, যা রাজপুত বীরত্ব এবং শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয়। তো আমরা 52 টাকা দিয়ে টিকিট কাটলাম। এই নাহেরগড় ফোর্টের এন্ট্রি টিকিটের দাম হচ্ছে 52 টাকা ইন্ডিয়ানদের জন্য। মেন গেট থেকে ঢোকার পরে আপনাকে আরও একটা জায়গায় এন্ট্রি করতে হবে। এখান থেকে ঢুকলে আপনি ফোর্টের ভিতরে মিউজিয়ামটা ঘুরতে পারবেন। এইটা নাহেরগড় ফোর্টে কোনো একটা কালে এটা একটা রান্নাঘর ছিল। আর এইটা যেটা দেখছেন এটা কিন্তু একটা চিমনি। তখনকার সময় এই চিমনিটা ব্যবহার করা হতো। এইখানে দেখুন উপর দিকে দেখতে পাবেন ওই যে ধোঁয়া বেরোনোর জায়গা। নাহারগড় থেকে জয়পুর শহরের বিস্তৃত দৃশ্য এক অসাধারণ অভিজ্ঞতা এনে দেয়। বিশেষ করে সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। আমি তো বলবো ইতিহাস প্রেমী এবং ফটোগ্রাফি প্রেমীদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য। তাই জয়পুর ভ্রমণে নাহেরগড় ফোর্ট কিন্তু কোনোভাবেই মিস করবেন না। নাহেরগড় ফোর্ট দেখা শেষ করে আপনারা সোজা চলে যান জয়পুরের রেল স্টেশনে বা এয়ারপোর্টে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আপনারা যদি স্কুটি নিয়ে ট্রাভেল করেন তাহলে ফেরার পথে স্কুটি রিটার্ন করে মেট্রো করে চলে আসতে পারেন জয়পুর রেলওয়ে স্টেশন। এবার বলি জয়পুর থেকে কিভাবে বাড়ি ফিরবেন। রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ভারতের বিভিন্ন স্টেটে যাবার জন্য ট্রেন, ফ্লাইট বা বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে। আপনারা যদি ট্রেনে করে জয়পুর থেকে কলকাতা ফিরতে চান তাহলে স্ক্রিনে শেয়ার করা ট্রেনগুলো ভোরবেলা ও দুপুরবেলা জয়পুর থেকে ছেড়ে 24 থেকে 25 ঘন্টা জার্নি করে কলকাতা পৌঁছে দেবে। এখানে বলে দিই, জয়পুর থেকে ট্রেন যেহেতু ভোর রাতে আর দুপুরে রয়েছে, তাই আপনারা চাইলে লাস্ট ডে সাইট সিন ঘুরে হোটেলে স্টে করে যেতে পারেন। তবে সেই ক্ষেত্রে একদিন এক্সট্রা হোটেলের রুম বুকিং করে রাখতে হবে। এছাড়া জয়পুর স্টেশনে পৌঁছে ঘন্টার হিসেবে রিটায়ারিং রুম
রুম বুক করে নিতে পারেন। তাহলে ডে 2 কে প্রথম থেকে দেখলে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে সাইট সিনে বেরিয়ে পড়ে সবার প্রথমে চলে যান পত্রিকা গেট দেখতে, তারপর ওখান থেকে বিড়লা টেম্পল, সেখান থেকে চলে যান হাওয়া মহল, তারপর দেখুন যন্তর মন্তর ও সিটি প্যালেস, তারপর ইসারলাট ঘুরে ওখান থেকে চলে যান গটর কি ছত্রিয়া, আর সবশেষে নাহেরগড় ফোর্ট দেখে ফিরে যান বাড়ির পথে। আশা করছি আমি জয়পুরে 2 দিনের পুরো ঘোরার বিবরণ আপনাদেরকে বোঝাতে পেরেছি। কেমন লাগছে ভিডিওটি একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন এবার বলি জয়পুরে 2 দিনের খাওয়া দাওয়ার খরচা কত হবে। জয়পুর রাজস্থানের রাজধানী হওয়ায় এখানে খাবারের রকমারি বাহার, তবে নর্মালি খাওয়া দাওয়াতে প্রতিদিনের জনপ্রতি প্রায় 500 টাকা ধরে আপনাকে চলতে হবে। আর এই জয়পুরে আসলে এখানকার কিছু ফেমাস খাবার যেমন ডালবাটি চুরমা, পেঁয়াজ কচুরি, লাল মাংস, ঘেভার, মির্চি বড়া, লস্যি, মেওয়া কচুরি ও রাজস্থানী থালি ট্রাই করতে ভুলবেন না। এবার ভিডিওতে আগে যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিই। জয়পুর রেল স্টেশনে আপনারা কুলির অপশন পেয়ে যাবেন লাগেজ বয়ে নিয়ে যাওয়ার জন্য। স্টেশনে রিল্যাক্স করার জন্য আইআরসিটিসি রিটায়ারিং রুম ও বসার জন্য ওয়েটিং রুমও অ্যাভেলেবেল আছে। আপনারা যদি স্টেশনে লাগেজ রেখে ঘুরে বেড়াতে চান তাহলে এই জয়পুর স্টেশনেই ক্লোক রুমের অপশন পেয়ে যাবেন। এছাড়া আইআরসিটিসির লাউঞ্জের অপশনও এই জয়পুর রেলওয়ে স্টেশনে অ্যাভেলেবেল আছে। জয়পুরে 2 দিন 1 রাত ছাড়াও 3 দিন 2 রাতও আরও কিছু ট্যুরিস্ট প্লেস যেমন গালতাজি টেম্পল, মহারানীয় কি ছত্রিয়া, আমার জামান জ্যোতি, জুওলজিক্যাল গার্ডেন, শিশুদিয়া রানী গার্ডেনও দেখতে পারেন। জয়পুরের বেস্ট রাজস্থানী খাবারের জন্য আপনারা চৌকিধানি ও স্ট্রিট ফুডের জন্য মশালা চক ঘুরে আসতে পারেন। আপনারা যদি সিটি প্যালেস ঘুরে দেখতে চান তাহলে কম করে হাতে 2 ঘন্টা সময় নিয়ে বাকি ট্যুরগুলো প্ল্যান করবেন। এবার আসি ট্যুর প্ল্যানের প্রধান টপিক বাজেট, মানে জয়পুরে 2 দিনের ট্যুরে আপনার মাথা পিছু সর্বনিম্ন কত খরচা হতে পারে। সবার প্রথমে কলকাতা থেকে ট্রেনে জয়পুরে যেতে ও আসতে স্লিপারে 655 টাকা করে মোট 1310 টাকা ধরা হলো। আপনারা কলকাতা ছাড়া অন্য জায়গা থেকে ট্রেন ধরলে এই রেটটি চেঞ্জ হয়ে যাবে। জয়পুর স্টেশন থেকে মেট্রো করে ছোটি চপারে যাওয়া ও আসা বাবদ 10 টাকা করে 20 টাকা, এক রাতের একটা নর্মাল বাজেট হোটেল বাবদ 1000 টাকা, 2 দিনের স্কুটি ভাড়া 450 টাকা করে 900 টাকা ও 300 টাকা তেল ভরে 2 দিনের যাতায়াত বাবদ মোট 1200 টাকা। সিটি প্যালেস সহ সমস্ত ট্যুরিস্ট প্লেসের এন্ট্রি টিকিট ও বাইক পার্কিং বাবদ আনুমানিক 1000 টাকা, 2 দিনের খাওয়া দাওয়া খরচা বাবদ 500 টাকা করে মোট 1000 টাকা ও অতিরিক্ত আরও 300 টাকা খরচা ধরে একজন সোলো ট্রাভেলারের আনুমানিক 5850 টাকা খরচা হবে। এই ট্রিপটি যদি আপনারা 2 জন ফ্রেন্ড করেন তাহলে একটা স্কুটি ও হোটেল রুমের টাকা ভাগ হয়ে জনপ্রতি 4750 টাকা মতো খরচা হবে। একইভাবে আপনারা 2 জনের বেশি ট্রাভেল করলে স্কুটির জায়গায় অটো বা ক্যাবে ঘুরে ভাড়াটা ভাগ করে নিতে পারেন। অনেক পরিশ্রম করে এই ভিডিওটি সাজিয়ে তুলেছি। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এতটা পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে ফিউচারে এরকম আরও অনেক ট্যুর প্ল্যানের ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারি। তাহলে দেখা হচ্ছে আবার কোনো অন্য এপিসোডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। টেক কেয়ার। বাই বাই।